ডিয়ার ভিউয়ার্স, এখন আমি একটা ইনোভেটিভ একটা জিনিস বা লেটেস্ট একটা যেটা বলা হচ্ছে NVDIA Jetson Nano ডেভেলপার কিটটা আমি ওপেন করে দেখাবো। এই কিটটা হচ্ছে আমাদের আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে NVDIA Jetson Nano ডেভেলপার কিট। ঠিক আছে, ইতিপূর্বে আমি রাসবেরি পাই IOT Nano অনেকগুলো কিট সম্পর্কে আরডিনো ESP32 আরও অনেক মডেল সম্পর্কে দেখিয়েছি। তো আজকে এটা সম্পর্কে একটু দেখাই, এটা কী কী আছে, আমরা কী কী ফিচার পাচ্ছি এটাতে। এটা আমরা ওপেন করতেছি, আনবক্সিং করতেছি। ঠিক আছে, এটা ইতিপূর্বে আমি করলাম, এই যে করলাম প্যাকেটে ছিল এটা আমরা আনবক্সিং করেছি। তো ঠিক আছে, আমি এখানে দেখি এখানে কি আছে। সো এখানে দেখলাম এই যে এখানে পিন আছে, এই যে এখান থেকে আমরা যে বিভিন্ন পেরিফেরাল ডিভাইস সেন্সর এগুলো কিন্তু লাগাইতে পারবো। রাসবেরি পাইতে যেরকম ছিল সেম। জেটসনের বিভিন্ন সিরিজ কিন্তু এখানে আছে। এই যে জেটসন AGS ওরিন সিরিজ, জেটসন ওরিন NX সিরিজ, ওরিন ন্যানো সিরিজ। আমরা ন্যানোটাই কিন্তু এখানে দেখতেছি। আর ইন্টারনাল ফিচার কি আছে জেটসনের সেগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি। CPU আছে, মেমোরিও আছে, হ্যাঁ, নানা রকম যে পিনগুলো আছে সেগুলো যেমন সেন্সর ইউজেড, হ্যাঁ, UART SPI পিনগুলো, হ্যাঁ, তারপর 12FC যেগুলো সাধারণত ডিসপ্লের জন্য ব্যবহার করা হয়, এটা DSP GPIO পিন। তা আমরা GPIO পিনগুলো একটু দেখাই। এই GPIO পিনগুলো হচ্ছে এখানে, এই যে এগুলো হচ্ছে GPIO পিন আছে এখানে, এই যে এই GPIO পিনগুলো, এই পিন এগুলো, ঠিক আছে, যেগুলো সাধারণত আমরা এখানে কানেক্টেড থাকা যে কোনো ডিভাইসকে আমরা অনলাইনে কন্ট্রোল করতে পারবো। ওই যে এখানে আছে ডাটা পিনগুলো, কয়টা পিন আছে আমরা যদি দেখি, তো আমরা গুনে দেখলাম এখানে 40টা পিন আছে, কিন্তু এক একটা পিনের কাজ এক এক রকম। এখান থেকে আমরা 5 ভোল্টেজ নিতে পারবো, 3 ভোল্টেজ নিতে পারবো, গ্রাউন্ড নিতে পারবো, ঠিক আছে। আরগুলো হচ্ছে ডাটা পিন বা আমাদের কাজের জন্য যে ব্যবহার করব সেটা। এখানে যে সেন্সর লাগাবো, নানান ধরনের ডিভাইস আমরা এখানে লাগিয়ে এটার মাধ্যমে থ্রু দ্য ইন্টারনেট আমরা কন্ট্রোল করতে পারবো। তো এখানে চলে যাই, এখানে আছে হচ্ছে 5 ভোল্টেজ 4 অ্যাম্পিয়ারের পাওয়ার সকেট, HDMI কানেক্টর, তারপর হচ্ছে আমার এই যে মাউস কিবোর্ড লাগানোর জন্য এখানে USB পোর্ট আছে, তারপর ইথারনেট পোর্ট আছে একটা যেটা সাথে কানেক্ট করার জন্য, তারপর ওয়াইফাইও আছে বিল্ট ইন। আর এটা হচ্ছে কি USB মাইক্রো USB, যেটা সাহায্যে পাওয়ার কিন্তু দেওয়া যায় থ্রু দ্য কম্পিউটার হোক বা পাওয়ার অ্যাডাপ্টার দিয়ে। এটার পাওয়ার হচ্ছে 5 ভোল্ট 2 অ্যাম্পিয়ার, ঠিক আছে। তো এটা ছিল রিভিউ দিলাম আপনাদের জন্য।
এটা আবারও বলি, এটা কি কি পারপাস ইউজ হয়। এটা আসলে হচ্ছে কি ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন পিরিয়ডের একটা অত্যাধুনিক একটা ডিভাইস। এটার মাধ্যমে ডিপ লার্নিং, মেশিন লার্নিং, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, IOT এই কাজগুলো এটার মাধ্যমে আমরা করতে পারবো। ধন্যবাদ সবাই।